ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকায়। বাংলাদেশে এখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সামনে এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আর মাত্র কয়েকদিন আগে দিল্লিতে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, জানিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক আবার উত্তপ্ত। প্রশ্ন হলো, রয়ের প্রধান পরাগ জৈন এসবের মধ্যে কোন ইস্যুটির সমাধান করতে এসেছেন? এটা কি শুধু নিরাপত্তা সহযোগিতার বৈঠক, নাকি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারতের অবস্থান ঠিক করার মিশন? 10 আগস্ট ঢাকায় এসেছেন ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন। তিনি একা নন, একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এসেছেন। বাংলাদেশি সূত্রের বরাতে জানা গেছে, সফরটি বাংলাদেশি পক্ষের আমন্ত্রণে। চীন থেকে দেশে ফেরার পথে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। তবে এটিকে আকস্মিক সফর বলার সুযোগ কম। মনে রাখা দরকার, কয়েক মাস আগে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী দিল্লি গিয়ে পরাগ জৈন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সামরিক গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন। অর্থাৎ আগে ঢাকা থেকে দিল্লি, এবার দিল্লি থেকে ঢাকা। দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে একটা নতুন সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরি হচ্ছে, এমন ইঙ্গিত এখানে আছে। কিন্তু রয়ের প্রধানকে নিজে আসতে হলো কেন? এটাই আসল প্রশ্ন। একটা সাধারণ কূটনৈতিক বার্তা হলে ফোন করা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠাতে পারে, রাষ্ট্রদূতকে ডাকা যায়। তাহলে গোয়েন্দা সংস্থার প্রধান নিজে ঢাকায় কেন? ইন্টেলিজেন্স ডিপ্লোমেসিতে কিছু বিষয় থাকে যেগুলো কাগজে লেখা হয় না। যেমন, ভারত যদি কোনো সেন্সিটিভ তথ্য বাংলাদেশকে জানাতে চায়, কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে ভারত যদি উদ্বিগ্ন থাকে, কিংবা দুই দেশের সীমান্ত নিরাপত্তায় দুই দেশের গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করবে, বা কোন ঘটনায় কোন পক্ষ কি পদক্ষেপ নেবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুই দেশের মধ্যে আবার কতটা আস্থা তৈরি করা সম্ভব। ফোনে বলা যায় আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কিন্তু মুখোমুখি বৈঠকে বলা যায় এই তথ্য আমাদের কাছে আছে, আমরা জানি পরিস্থিতি কোথায় যাচ্ছে, আপনারা কি করবেন আর ভারত কি করবে। এটা শুধু তথ্য বিনিময় নয়, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরির প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এখনই কেন? সময়টা লক্ষ্য করুন। নতুন সরকারের মেয়াদ 6 মাসও হয়নি। দুই দেশের সম্পর্ক গত 2 বছরে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ভারত নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে। শপথের পর ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সামিটের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। কারণ বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান। এটি হলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফর হতে পারে। কিন্তু 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের পর ঢাকা দিল্লি সম্পর্কে আবার টানাপোড়েন তৈরি হয়েছে। সর্বশেষ খবরে দেখা যাচ্ছে, তারেক রহমানের ব্রিক্স সফর নিয়ে ঢাকার মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি তার না যাওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে। আর ঠিক এই সময়ে রয়ের প্রধান ঢাকায়। এটা কি নিছক কোইন্সিডেন্স? হয়তো, কিন্তু জিও পলিটিক্সে টাইমিংও অনেক সময় মেসেজ বহন করে। জানা গেছে, শেখ হাসিনা দিল্লিতে রয়ের সেফ হাউসেই আছেন, কাজেই তাকে চুপ রাখার দায়িত্ব রয়ের উপরই বর্তায়। আর তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রেও রয়ের দায়িত্ব আছে। শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। তাকে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানো এবং আইনের আওতায় আনা ভারত সরকারের দায়িত্ব। এবার আসি রাষ্ট্রপতি নির্বাচনে। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। ভারতের কাছে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া কেন গুরুত্বপূর্ণ হতে পারে? রাষ্ট্রপতি পদটা আনুষ্ঠানিক পদ হলেও বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোয় এটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। মির্জা ফখরুলের রাজনৈতিক অতীত চীনের দিকে ঝুঁকে থাকা। ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে চীনা লবি মেনটেন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ আছে। বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। কাজেই 3 বাহিনীর প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে মির্জা ফখরুলের মতো একজন জাত পলিটিশিয়ানের থাকাটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থাৎ নিরাপত্তা, সীমান্ত ইস্যু এগুলোর পাশাপাশি রয়ের প্রধানের সাথে বাংলাদেশের আলোচনার বিষয় হতে পারে প্রধানমন্ত্রীর দিল্লি সফর, শেখ হাসিনার দেশে ফেরা এবং রাষ্ট্রপতি নির্বাচন। তবে জিও পলিটিক্স এত জটিল একটি বিষয় যে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয়েও যদি আলোচনা হয় তাতেও
অবাক হওয়ার কিছু থাকবে না।